আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওটি প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে ক্লিয়ার করে দেব যে ভুলগুলো করলে আপনার ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে, আর কিভাবে বুঝবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি হ্যাক হয়েছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। আর যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি কিছু শিখতে পারেন বা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটির মধ্যে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, এখন আমি আপনাদেরকে প্রথমত বলবো যে ভুলগুলো কখনো করা যাবে না। এই ভুলগুলো করে থাকলে আপনার ফোনটি খুব সহজে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার 1, ফ্রি ওয়াইফাই ব্যবহার করা। আপনি কোথাও গিয়েছেন, ফ্রি ওয়াইফাই দেখতে পাচ্ছেন, আপনি সেটা কানেক্ট করে আপনি আপনার ফোনে নেট ব্রাউজিং করতেছেন বা যে কোনো জিনিস আপনি ব্যবহার করতেছেন, কিন্তু এটা আপনি সবচেয়ে বড় ভুল করতেছেন। আপনি কি জানেন, আপনি যে কোনো ওয়াইফাই আপনার ফোনে কানেক্ট করার সাথে সাথে ওয়াইফাইয়ের মধ্যে কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটি শো হয়ে যায়। এতে করে আপনি যদি হ্যাকারের কপ্পরে পড়ে যান তাহলে খুব সহজে হ্যাকার আপনার ফোনটি হ্যাক করতে পারবে। আশা করছি বুঝতে পারছেন। সো ফ্রি ওয়াইফাই ব্যবহার করা থেকে দূরে থাকুন এবং সতর্কতা অবলম্বন করুন। নাম্বার 2, আমরা অনেকেই ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদির মধ্যে আমরা বিভিন্ন প্রকার লিঙ্ক পেয়ে থাকি। আমাদের বন্ধুবান্ধব বা অপরিচিত অনেকে আমাদেরকে লিঙ্ক পাঠিয়ে থাকে। এই অজানা লিঙ্কগুলো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনটি যে কোনো সময় হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো যে কোনো লিঙ্ক ক্লিক করার আগে যে লিঙ্কটি পাঠিয়েছে তার থেকে জেনে নেবেন। আর আপনার যদি সন্দেহ হয় সেক্ষেত্রে ক্লিক না করাই ভালো। আশা করি এটাও বুঝতে পেরেছেন। নাম্বার 3, গুগল প্লে স্টোরের বাইরে আমরা অনেক প্রকার অ্যাপ্লিকেশন পেয়ে থাকি। এই অ্যাপসগুলো ইনস্টল করার আগে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি গুগল প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপস ডাউনলোড করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর আপনি গুগল প্লে স্টোর থেকে নির্দ্বিধায় যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারবেন, আপনার ফোনের কোনো প্রকার রিস্ক থাকবে না। আশা করে 3 নম্বর ট্রিক্সটিও বুঝতে পেরেছেন। নাম্বার 4, আমরা আমাদের ফোনে বিভিন্ন প্রকার নেট ব্রাউজিং অ্যাপস ব্যবহার করে থাকি। আপনি কি জানেন অনেক ব্রাউজার আছে যেগুলোর মধ্য দিয়ে আপনার ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি শুধু গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন অথবা সেটের সাথে থাকা ইন্টারনেট ব্রাউজারটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, যে 4টি ট্রিক্স আমি আপনাদেরকে বলেছি হ্যাক হওয়ার সম্ভাবনাগুলো, এই কাজগুলো আপনি ভুলেও করবেন না। এর বাইরেও আরো অনেকগুলো ট্রিক্স রয়েছে যেগুলো আপনি নিজে থেকে খেয়াল করে আপনার ফোনটি ব্যবহার করবেন। এতে করে আপনার ফোনটি হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকবে। তো এখন আমি আপনাদেরকে বলবো আপনার ফোন হ্যাক হয়ে গেলে আপনি কিভাবে বুঝবেন। হ্যাক হয়ে গেলে বোঝার অনেকগুলো লক্ষণ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে কিছু বলে দিব। নাম্বার 1, আপনার ফোনে আপনি উল্টাপাল্টা অনেক প্রকার অ্যাপ্লিকেশন ইনস্টল দেখতে পারবেন, যেগুলো কোনো হ্যাকার যখন আপনার ফোনটি হ্যাক করে কন্ট্রোল করবে তার প্রয়োজনের সাথে সে বিভিন্ন প্রকার অ্যাপস আপনার ফোনে ইনস্টল করে নেবে, ইনস্টল করে আপনার ডাটাগুলো হাতিয়ে নেবে। নাম্বার 2, আপনি আপনার ফোনে প্লে স্টোরের বাইরে যদি কোনো অ্যাপস ডাউনলোড করে থাকেন সেটি ইনস্টল করার পরে যদি আপনার ফোনে আইকন শো না হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে এই অ্যাপসের মধ্যে কোনো প্রকার জালিয়াতি রয়েছে। এতে করে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই অ্যাপসটি আপনি কোথায় থেকে পাবেন এবং কোথা থেকে রিমুভ করবেন পরের ট্রিক্স আমি বলতেছি। নাম্বার 3, আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া এবং আপনার ফোনের ডাটা দ্রুত শেষ হয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনার ফোন হ্যাক হওয়ার লক্ষণ। তার আগে অবশ্যই আপনি যাচাই করে নেবেন আপনার ফোনে ব্যাকগ্রাউন্ড ডাটা চালু রয়েছে কিনা। ব্যাকগ্রাউন্ড ডাটা চালু থাকার কারণেও আপনার ফোনে অতিরিক্ত ডাটা লস হবে এবং ব্যাটারি শেষ হবে। নাম্বার 4 এবং সর্বশেষ ট্রিক্স, যেটি আপনি চেক করার জন্য আমি ভিডিও সহকারে দিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে দেখে আপনার ফোনে আপনি চেক করে নেবেন। আমরা জানি যে আমাদের ফোনের ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন রয়েছে। এই অপশনের মধ্যে আপনি যখন যাবেন, আপনি আপনার ফোনের মধ্যে কোনো হাইড অ্যাপস যদি থেকে থাকে বা হ্যাকার যদি কোনো প্রকার আপনাকে কন্ট্রোল করার জন্য আপনার ফোনে কোনো অ্যাপস ইনস্টল করে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ফোনের ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটির মধ্যে আসলে আপনি হাইড অ্যাপসটি দেখতে পারবেন। যদি কোনো প্রকার হাইড অ্যাপস দেখতে পান সেক্ষেত্রে ফাইন্ড মাই ডিভাইসের নিচে এই অ্যাপসগুলো দেখতে পারবেন, সেগুলো আপনি রিমুভ করে দেবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। দেরি না করে ভিডিওটি
ভিডিওটির মধ্যে এখনই একটি লাইক করে দিন। আর সর্বশেষ যে রিকোয়েস্টটি থাকবে, আপনি যদি sṋbtech ইউটিউব চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকেন বা ভিডিওটি দেখে থাকেন, আপনাকে রিকোয়েস্ট করছি sṋbtech ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এমন গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। তো বন্ধুরা, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, পরবর্তীতে এর চেয়ে গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম।